সাইবার বুলিংয়ের জেরে চাকরি হারালেন রাকিবুল হাসান। রাকিবুল হাসান সেই ব্যক্তি যিনি অভিনেত্রী শবনম ফারিয়ার পোস্টে আপত্তিকর মন্তব্য করেছিলেন। এই অভিযোগে তাকে চাকরিচ্যুত করেছে বেসরকারি প্রতিষ্ঠান সাজিদা ফাউন্ডেশন। 23 মার্চ সন্ধ্যায় দেওয়া এক ফেসবুক পোস্টে অভিনেত্রী অভিযুক্ত রাকিবুল হাসানের চাকরি হারানোর বিষয়টি জানিয়েছেন। রাকিবুলের চাকরিচ্যুতির কথা ফারিয়াকে ইমেইলের মাধ্যমে জানিয়েছে বেসরকারি প্রতিষ্ঠানটি। নিজের ফেসবুক পোস্টে ইমেইলটি শেয়ার করে ফারিয়া লিখেছেন, আমি খুবই কৃতজ্ঞ, বিষয়টিকে তারা খুবই সিরিয়াসলি নিয়েছেন। কিভাবে প্রতিটি প্রতিষ্ঠান নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠানটি সেই উদাহরণ তৈরি করেছে। এর আগে গত 16 মার্চ একটি প্রসাধনী প্রতিষ্ঠানের অনুষ্ঠানে ক্রিকেটার তাসকিন আহমেদ, তানজিদ হাসান তামিম সহ বিভিন্ন অঙ্গনের এক ঝাঁক তারকার সঙ্গে উপস্থিত ছিলেন শবনম ফারিয়াও। সেই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায় অভিনেত্রীকে। এরপর গত 18 মার্চ শবনম ফারিয়ার ফেসবুক পোস্টে সাজিদা ফাউন্ডেশনের কর্মী রাকিবুল হাসান কুমন্তব্য করেন। তার সে আপত্তিকর মন্তব্য নিয়ে তাৎক্ষণিক ফেসবুকে একটি পোস্ট দেন ফারিয়া। পোস্টে ওই যুবকের কমেন্টের স্ক্রিনশট ও ফেসবুক প্রোফাইলের ছবি তুলে ধরে প্রতিবাদ জানান ফারিয়া। সহিংসতা কেবল শারীরিক নয়, এটা হতে পারে অনলাইন বা রাস্তায় হয়রানি বা অন্য যে কোনো ধরনের ভীতি প্রদর্শন। কোনোটি গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেছেন ফারিয়া। এ কারণেই শবনম ফারিয়া তার বিরুদ্ধে করা আপত্তিকর মন্তব্যকারীর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। পরদিন ওই কর্মীর বিরুদ্ধে তদন্ত চলমান জানিয়ে ফেসবুকে পোস্ট করে সাজিদা ফাউন্ডেশন। অবশেষে তদন্তের সত্যতা মেলায় অভিযুক্ত রাকিবুলকে চাকরিচ্যুত করেছে প্রতিষ্ঠানটি। অভিযুক্ত রাকিবুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় বেসরকারি প্রতিষ্ঠানটিকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন শবনম ফারিয়া। তিনি মনে করেন এভাবেই পরিবর্তন হতে পারে। সবাই মিলে প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।